তাহলে আমরা যদি ইনফর্মাল ইমেইল কাউকে লিখি প্রায় সময় হয় আইনল্যান্ড রিলেটেড, যে কেউ ইনভাইট করেছে তাকে এখন আপনি রেসপন্স করেন। তো বেশিরভাগ থাকে যে আপনি যেতে পারছেন না ওই প্রোগ্রামটাতে, তো তখন কিভাবে বলবেন যে আমি আসতে পারছি না, বলার পরে এই লাইনটা আমরা লিখব। কারণ কি, কারণ হলো যে হিসাবে einen Termin am Samstag um 10 Uhr, এভাবে আমরা বলতে পারি। আহ, তো আমি এটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন আর ছোট্ট দুটো কুইজ দিয়েছি ঘড়ির টাইমিং দিয়ে। ওকে, আপনারা একটু কমেন্ট করে আসি। তাহলে 5 নাম্বার চ্যাপ্টার কত দূর হয়েছিল আমাকে একটু ইমন ভাইয়া বলেন তো। লাস্ট ক্লাস করছিলেন জুবাইর ভাইয়ার যেটা নিছিল। জি আপু করছিলাম তো। হুম, এই যে মাইন মাইনে এটা এই এই জায়গাটা পড়ানো হয়েছে নাকি? ঘড়ির টাইমিং এই পর্যন্ত ছিল, পেজ হলো জেকসুন ফুনসিস। হ্যাঁ ভাইয়া, এইখান থেকে আরো টাইম বোঝাইছিল, তারপরে আর পড়ায় নাই। তাহলে এখান দিয়ে শুরু হবে। জি। Okay. এরপরে আর অল্প একটু জাস্ট ইমেল রাইটিং আছে। তো আচ্ছা, তাহলে ঘড়ির টাইমিং নিয়ে দুটা কোশ্চেন দেওয়া হয়েছে। আপনারা একটু কাইন্ডলি এটা থেকে যে কোনো ভাবে, ঠিক আছে, আপনার ফর্মাল ওয়েটা হলো ইজি ওয়ে, অফিসিয়াল যেটাকে বলা হয়। ও, জার্মানিতে কোনটা বেশি ইউজ করে? মেইন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনারা সহজটা বলবেন। সহজটা কোনটা, ফার্স্টে যেটা, যে কি এস বলে ইস ওটা? জিভেন উয়া ফুন ফুন ফিয়ারসিস। তাহলে জি। ডিজিটাল মোবাইল, ডিজিটাল আপনাদের ঘড়িতে কিন্তু ওইভাবেই লেখা আসে, তাই না, 7টা 45। ওইটা হলো আমার অফিসিয়াল। এখন কথা হলো কি, মুরব্বি টাইপের যদি কেউ পড়ে বসে, তারা যদি কখনো বলে এসিস্ট ফিয়ারটেল ফ আক্ট, তাহলে ফিয়ারটেল মানে হলো ফোনসেন মিনুটেন, তাই না, ফ মানে পূর্বে, আক্ট মানে 8টা, তাহলে 8টা বাজতে 15 মিনিট বাকি। ওটুকু খেয়াল রাখলে হয়। তাহলে ফ এগুলা মনে মানে হয় কি? খুবই হ্যাঁ, এগুলা মনে হয় খুবই কম ইউজ হয় এখানে। কম ইউজ হয় বাট এক্সামে দেয় আবার ফেয়ারটেলের এটা, ঠিক আছে। জি। তো আগের দিন হলো একটু হইরান এক্সাম নিয়ে আমরা দেখেছিলাম, যেহেতু আপনারা ইন্টারেস্টেড ছিলেন। তো আমরা ফুল মডেল টেস্ট আবার দেখবো, অনেক দেখবো। আহ, বইটা আমরা আরেকটু আগাই। Hm. Sie können auch auf Facebook kommentieren, das wäre am besten. জি আপু, কমেন্ট করতে।
আপু হয়েছে। হুম হুম হুম, সুফা। তো এখন আমাদের ক্যাপিটাল ফুনফ যেটা, এটাতে আমার হলো আরো দুটো ইম্পর্টেন্ট গ্রামার আমার আছে। একটা হলো মাইন, মাইনে। তো এখন আহ, মাইন মাইনে কেন হয়, আর একটা হলো মডাল ভার্বেন। তো আজকে যেহেতু আমরা একটু আহ, দেরি করে ফেলছি, অনেকের চাকরি আছে, জব আছে জার্মানিতে যারা ছিলেন বিশেষ করে, তো ওনারা তো অ্যাটেন্ড করতে পারছেন না। সো এটা আমরা একটু সময় নিয়ে দেখতে হবে, ঠিক আছে? কেন মাইন হয়, কেন মাইনে হয়, কেনই বা মাইনেন হয়। তাহলে এটা দেখাইতে আমাদের একটু সময় নিয়ে ফুল ক্লাস নিয়ে দেখানোটা বেটার। এরপর আবার মডাল ভার্বেন। মডাল ভার্বেন প্রচুর ব্যবহার হয়। তো আমরা আহ, এই যে টাইমিং এর পরের থেকে যে পড়াটা, এটা চ্যাপ্টার 5-এর, এটা হলো নেক্সট ক্লাসে আমি মঙ্গলবার আমি দেখিয়ে দিব। তখন যথাসময় ক্লাস হবে, কেউ ওটা নিয়ে অভিযোগ করতে পারবে না আশা করি। এখন আমরা 6 নম্বর চ্যাপ্টারটাতে একটু চলে যাব। 6 নম্বর চ্যাপ্টারে এখানে ইমেইলেরও একটু ইস্যু আছে, ইনফর্মাল ইমেইল যেটা। হ্যাঁ মাসুদ ভাইয়া, ঠিক আছে। তো এখন উম, আমার হলো 6 নম্বর চ্যাপ্টারটা এখানে আমরা একটু শুরু করি। ঠিক আছে, এখানে হলো একজনের গেবুস্টাগ। গেবুস্টাগে অন্যেরা সারপ্রাইজ দিবে, এবং তারা একটা ইমেইল লিখছে যে বন্ধু বান্ধবকে দাওয়াত করা, তারা কিভাবে কি করবে এই হিসাবে তারা একটা হলো ইমেইল লিখছে। আর এখানে ছোট্ট একটা গ্রামার আসছে, ট্রেন বেড়ে বেরবেন। হ্যাঁ, ট্রেন বেড়ে বেরবেন, খুবই সহজ। তো আহ, আমরা যেমন আকুজাটিভ আগে দেখেছিলেন, আহ, তো 6 নম্বর চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি। তো আমরা দেখি কত দূর যাওয়া যায়। ওকে, তাহলে গুড। তাহলে আজকে আর স্পিকিং নিচ্ছি না। স্পিকিং আমরা আগের থেকে দিয়ে দিলে বেটার হবে। আর আজকে ক্লাস শেষে আরেকটা ইমেল লিখতে দিয়ে দিব। হুম। তো eine Überraschung war Sophia। এখন আমি একটু দেখে আসি। তাহলে আমি পড়তেছি, আপনারা খেয়াল করে শুনেন, আমি মিনিং জিজ্ঞেস করব। তো আমরা ক্যাপিটাল জেক্স, ক্যাপিটাল জেক্স আমরা পড়বো এখন। আহ, এখানটাতে সুন্দর একটা বিষয় আছে। যখন কারো গেবুস্টাক, কারো কোনো অনুষ্ঠান, তখন দেখা যাচ্ছে অন্য ফ্রেন্ডরা মিলে তাকে সারপ্রাইজ দিবে। আমরা অত এরকম করে থাকি। তো আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন, ভোকাবুলারি জিজ্ঞেস করব, ঠিক আছে? তো মূলত বিষয় হলো জোফিয়াস গেবুস্টাক, জোফিয়ার জন্মদিন। লেজেন জি ভাস প্লানেন মার্ক উন্ড আনে। তাহলে মার্ক হলো এই ছেলেটার নাম, আর আনে এই মেয়েটার নাম। তো তারা কি প্ল্যান করছে? তাহলে প্রথমে আনে মার্ককে এই মেসেজ লিখতেছে। আপনারা যেমন হোয়াটসঅ্যাপে যখন চ্যাট করেন দুইজন মিলে, ওরকম এরা করতেছে। ও কি বলছে, হাই মার্ক, আলেস ক্লা, সবকিছু ঠিক আছে? তখন মার্ক কি লিখতেছে, ইয়া আনে, বাই ডিয়া আউক, হ্যাঁ তোমার কেমন যাচ্ছে? ও কি বলছে, ইয়া জোফিয়াট নেক্সট ওয়াকে গেবুস্টাগ জিভিয়াট ড্রাইসিস, সামনের সপ্তাহে জোফিয়ার জন্মদিন, তার 30 বছর হবে। পরে ও কি বলছে, এস্ট, তাই রিয়েলি, বান দেন, কখন তাহলে? পরে বলছে আম জেকসেন্টেন ইউলি, জুলাই হলো 7, তাই না? তাহলে জেকসেন্টেন ইউলি, তাসিস্টাইন ডোনার্সটাগ, 16ই জুলাই, সেটা হলো একটা এবার, ডোনার্সটাগ মানে বৃহস্পতিবার। Und was musstet ihr, was musstet du ihr schenken? তাকে তোমরা কি গিফট দিতে চাও? তখন কি বলছে, einen Tag mit ihrem Freunden, একটা দিন তার বন্ধুদের সাথে। kannst du helfen? তুমি কি সহযোগিতা করতে পারো? তো এখানে যে উইভার শরীফটা ছিল, এটা কি লেখা ছিল,
আইনে উবারাশুন ওয়া জোফিয়া। তাহলে আইনে মানে একটি, উবারাশুন মানে কি? সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজ। একটা সারপ্রাইজ। ওয়া শব্দের অর্থ জন্য। ওয়া জোফিয়া, জোফিয়ার জন্য একটা সারপ্রাইজ। তো এখন জোফিয়ার জন্য কি সারপ্রাইজ দিবে? যে জোফিয়াকে একটা দিন উপহার দিবে, বন্ধুরা, কয়েকজন বন্ধুরা মিলে তার জন্য কিছু অ্যারেঞ্জ করবে। এজন্য বলছে einen Tag mit ihrem Freunden. Kannst du helfen? তুমি কি সহযোগিতা করতে পারো? পরেও কি বলছে? klar, super Idee, খুবই ভালো আইডিয়া। wann wollen wir feiern? আমরা কখন উদযাপন করতে পারি? am Sonntag ইমেল লিখতে গেলে ফায়ার্ন শব্দটা দরকার হয়। তাহলে ফায়ার্ন শব্দের অর্থ কোনো প্রোগ্রাম উদযাপন করা। am Sonntag রবিবারে, তা বলছে am 19. Juli, nein, das geht nicht, না সেটা হচ্ছে না। জোফিয়া besucht ihre Eltern. তাহলে 19শে জুলাই জোফিয়া কি করবে? তার পিতামাতাকে, বেজুকেন মানে হলো ভিজিট করা, তার ভিজিট পিতামাতাকে করা। দেখতে ভিজিট যাবে। করবে, genau. Und am Freitag arbeitet sie. এবং ডোনাসটাকের পরের দিন কি? ফ্রাইটাগ, শুক্রবার, সেদিন সে কাজ করবে। dann feiern wir am Samstag. Okay, am Samstag. Also, am 17. Juli. Und was machen wir? এবং আমরা কি করব? Eine Fahrradtour und ein Picknick. একটা সাইকেলে করে একটা ট্যুর করব এবং একটা পিকনিক করব। ফিলিং গুড, ফিলিং গুড মানে কি ঠিক আছে এরকম বোঝায়। আমরা যেমন বলি alles gut, alles in Ordnung, alles klar, এগুলি মানুষ কথার কথা আর কি ব্যবহার করে যে সবকিছু ঠিক আছে। ইজ ইট All ওকে okay. আমরা যেভাবে বলি ওটা ফিলিং গুড। wen wollen wir einladen? আমরা কাকে দাওয়াত করব? তাহলে আমরা এখানে কি কি শব্দ অর্থ পেলাম? উবারাসুং, উবারাসুং মানে কি? Surprise. সারপ্রাইজ। সারপ্রাইজ। Genau so. Geburtstag, জন্মদিন। 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 বার্থডে। helfen, সাহায্য। Help করা। হেল্প। সাহায্য করা। besuchen, ভিজিট করা। ভিজিট করা। আর একটা হলো einladen, einladen হচ্ছে যে দাওয়াত। ইনভাইট করা। দাওয়াত করা, ইনভাইট করা। Good. আপু আমার একটা প্রশ্ন এখন ছিল। তাহলে আপু আমার 16ই একটা প্রশ্ন ছিল। 16ই জুলাই হলো জোফিয়ার গেবুস্টাগ। তাহলে এটা যদি আমরা পড়তে যাই তখন বলেন আপু। হ্যাঁ, হ্যাঁ। welche Frage? এই যে জন্মদিনের যে হুম তারিখটা, এটা বলার কি আলাদা নিয়ম আছে? হুম হুম আস্তে আসতেছি, হ্যাঁ। এই যে আচ্ছা। শুধু জন্মদিন না, যে কোনো ডাটুম, যেমন আমার আপনাকে যদি এখন কেউ বলে যে ফাহমিদা আপু, welche Datum ist heute? আজকে ডেট কত? আজকে কত তারিখ বাংলায় বললে এখন আপনি কি বলবেন? আজকে 15ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর। আর ইংলিশে বললে কি বলবেন মাসুদ রানা ভাইয়া? 15 ডিসেম্বর। 15th ডিসেম্বর। তাহলে ইংলিশে যেটা 15th অথবা 15ই, বাংলায় বললে তাহলে কিছু একটা আছে না? ডেট বলতে গেলে যেমন একটা আছে। 1লা জানুয়ারি, হ্যাঁ, যে হুম। 1লা জানুয়ারি আমার জন্মদিন। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে যে কথাগুলি আমরা বলি এটাকে অর্ডিনাল নাম্বার বলা হয়। তাহলে ডেট বললেও যেভাবে, গেবুস্টাগ বললেও ওইভাবে। আমরা এভাবে। এটাই এখন দেখাবো। আচ্ছা। বার্টেনসি, জার্মানে এটাকে 10 বলে, 15th ডিসেম্বর। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, দাঁড়ান একটু বলবো। am 16. Juli hat Sophia Geburtstag.
তাহলে কেন আসলে এটারে আমরা পড়ার সময় এভাবে পড়তে হবে আমি বলতেছি। হ্যাঁ, লাস্টে টেন এভাবে আমরা যুক্ত করবো। এটা জানতো আমরা ফুনফটেন। আম বললে ফুনফটেন। এখন Sophia arbeitet am 17. Juli, 17 জুলাই। Am 18. Juli feiern die Freunde mit Sophia, এই যে 18 ইউলি বলছিল। Am 19. Juli besucht Sophia ihre Eltern. এখন এই যে পড়ার সময় আমরা এখানে 10 বললাম। হ্যাঁ, ইংলিশে 10 মানে 10, কিন্তু এখানে কিন্তু ওই মিনিংটা না। যেমন এরস্টেন, ফার্স্ট কিছু ফার্স্ট বললে আমরা এরস্টেন বলবো। সেকেন্ড মিন করলে সোয়াইটেন, দ্রিটেন, ফিয়ারটেন। আর পরের যেগুলি যেমন ফুনকে কি বলবো? ফুনফটেন। তাহলে এগুলিকে কি বলা হয়? অর্ডিনাল নাম্বার। হ্যাঁ, অর্ডিনাল সালেন। সালাম। সেটা শুধু ডাটুমের ক্ষেত্রে ব্যবহার হয়, ডেট বলার ক্ষেত্রে। তো মনে করেন যে অডিওতে কোথাও বলছে 22. সেপ্টেম্বর। এখন আমরা যে 22 বুঝি, কিন্তু এর সাথে যে টে কেন যুক্ত করলো? অনেক সময় আম বলে না। যদি আম বলে তাহলে এন পর্যন্ত বলে। হ্যাঁ, আম 15. সেপ্টেম্বর habe ich Geburtstag, এভাবে। তাহলে নাম্বারসের শেষে জাস্ট 10 এভাবে বলে, তাহলে এটা কি? অর্ডিনাল নুমা। ওকে, তো এখন আহ, যেমন এখানে মার্ক, তার গেবুসটা কখন? এটা 22. সেপ্টেম্বর। সেপ্টেম্বর, তাই না? 9টে, যেহেতু সেপ্টেম্বর। অনেক সময় মাসের নামও 9টে এভাবে বলে। সুজানা und Laura 22. 10 নভেম্বর, তাই না? সেপ্টেম্বর। আর এদের দুজনের কি? 31. ডিসেম্বর, আর এর 92. 9 ফেব্রুয়ার। Februar. Genau so. এখন এখানে একটু উচ্চারণ বলেছে। আমরা এ আর ই একসাথে থাকলে এর উচ্চারণটা কি করি আমরা? আই, এটা I. আই। ডিং, তাই না? ড্রাই এভাবে বলি। বেখারাই। আর এ আর উ একসাথে থাকলে উচ্চারণ কি বলি? অই। ওয়ে। Oi. যেমন অয়রো, অয়রোফা, আউ। আর উ একসাথে থাকলে আউ বলা হয়। যেমন ফ্রাউ। তারপর আউটো, গেনাউজো, আউগে, August. আউগুস্ট, গেনাউজো। তো আমরা এখানে শুনবো না, আমরা একটু চ্যানেল যাব। তো এখন এখানে কিছু বিষয় আছে, হলো আমার ট্রেন বারে ভার্বে আসবে। তো এখানে আহ, আমাদের হলো বাংলায় আমরা যেমন কাজ একটা ভার্ব, তাই তো? এর আগে যদি আমরা অযুক্ত করি, তখন বিষয়টা কি হয়ে গেল? অকাজ, তাই না? তাহলে অঘা, অজ, আনা এরকম কিছু ছিল না বাংলায়, ওগুলিকে প্রিফিক্স বলা হতো। সে প্রিফিক্স নাউনের সাথে যুক্ত হয়। এখন জার্মান ভাষায় খুবই অল্প কিছু ভার্ব আছে যে তার সাথে আমার যদি এরকম কিছু প্রিফিক্স থাকে, আন, আব, মিট, আইন, এমন কিছু থাকলে ওই অংশটুকু প্রেজেন্ট টেন্সে সেপারেট হয়ে যায়। তারপরে যদি কেউ বুঝতে অসুবিধা হয়, তখন এটাকে আমরা মডেল ভার্ব দিয়ে বললে তখন আর সেপারেট করা লাগে না। তো যাই হোক, এখানে যেহেতু রুলস, আমরা এটা একটু ট্রাই করব। উম, তো
Die Liste auch. জিনজি বেরাইট, সবাই একটু খাতা কলম নিয়ে আসেন, এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। পরে ছোট একটা এখানে টাস্ক আছে, এটা আমি সবাইকে করতে বলবো। হ্যাঁ, তো আপনারা খাতা কলমে লিখে গ্রুপে সেন্ড করতে পারবেন। তো প্রথমত আমরা একটু পড়ে নিই। তো উম, eine Einladung, একটা ইনভাইটেশন। Lesen Sie und beschreiben Sie, was wollen die Freunde machen? আপনি পড়ুন এবং বর্ণনা করুন যে বন্ধুরা কি করতে চায়। তাহলে উপরে ওই যে দুজন মিলে প্ল্যান করলো যে জোফিয়ার জন্মদিনে তাকে একটা উপহার দিবে। এখন সেই বিষয়ে তারা জোফিয়ার সকল ফ্রেন্ডদের কাছে একটা ব্রিফ শ্রাইবেন করতেছে। তো যে আমরা কিভাবে কি প্ল্যান করতে পারি। তো তো আমাদের এক্সামেও একটা ইমেল একটা আসে, তাই তো? তো আমরা দেখতেছি একটু পরে। আপাতত এখানে কি বলছে, হ্যালো লিবে ফ্রেন্ডে ফন জোফিয়া। হ্যাঁ, জোফিয়ার বন্ধুরা, জোফিয়া হাট গেবুস্টাগ। তাহলে ওই যে আর কোন মার্ক এবং আনে একটু আগে ওরা চ্যাট করছিল না উপরে, ওরা এখন জোফিয়ার বন্ধুদেরকে লিখতেছে। হ্যালো লিবে ফ্রেন্ডে ফন জোফিয়া, জোফিয়া হাট গেবুস্টাগ, unsere Idee für das Geschenk ist ein Tag mit Freunden. আমাদের আইডিয়া গিফটের জন্য, গেশেঙ্ক মানে কি উপহার, তাই না? গিফট। হ্যাঁ, আমাদের আইডিয়া গিফটের জন্য, হুয়া শব্দের অর্থ জন্য। তাহলে গিফটের জন্য আমাদের আইডিয়া হলো একটা দিন বন্ধুদের সাথে। মাকটিয়ার মিট, তোমরাও কি আমাদের সাথে করবে? তাহলে দেখেন এখানে মিট মাখেন একটা ভার্ব ছিল, তাহলে ও সেপারেট হয়ে গেছে, কিন্তু বিষয়টা একসাথে ছিল, সেই মিনিংটাই দিয়েছে। হ্যাঁ, মাকটিয়ার মিট, তোমরাও কি করবে? ভিয়া লাডেন জোফিয়া আইন, আমরা জোফিয়াকে ইনভাইটেশন করব। Unser Überraschungstag fängt am 18. Juli um 10 Uhr an. তাহলে আমরা জোফিয়াকে দাওয়াত দিব। ভিয়া লাডেন জোফিয়া আইন, আইন লাডেন একটা ভার্ব ছিল, এজন্য আইনটা সেপারেট হয়ে গিয়েছে, প্রিফিক্স ভেঙে যায়। প্রেজেন্ট টেন্সে লিখলে এই কয়েকটা ভার্ব খেয়াল রাখলে হবে। Unser Überraschungstag fängt am 18. Juli. আমাদের সারপ্রাইজিং ডেটা কখন শুরু হবে? 18 জুলাই 10টার সময়। ট্রেপুঙ্ক্ট আম বাহানহোফ। হ্যাঁ, ট্রেপুঙ্ক্ট মানে হলো মিটিং পয়েন্ট, আমরা ট্রেন স্টেশনে দেখা করব। আমি কিন্তু মিনিং জিজ্ঞেস করব, নোট করে রাখেন। হ্যাঁ, বিয়া হলেন দান সুজামেন জোফিয়ে আব, জোফিয়াকে তখন আমরা পিক আপ করব। তাহলে এই যে আব হলেন একটা ভার্ব যার অর্থ হলো পিক আপ করা, কাউকে নিয়ে আসা। তাহলে এই আপটা দেখেন বাক্যে শেষে চলে গিয়েছে। হ্যাঁ, বিয়ার হলেন জোফিয়া আব, wir machen einen Ausflug mit dem Fahrrad und ein Picknick. আমরা একটা ট্রিপ ভ্রমণ করব, আউসফ্লুগ মানে ভ্রমণ করা, সেটা ফাগাট বাইসাইকেল দিয়ে ভ্রমণ করব এবং একটা পিকনিক করব। Getränke und Essen bringen wir mit. তাহলে মিট ব্রিঙ্গেন শব্দের অর্থ সাথে নেওয়া। Getränke und Essen bringen wir mit. এটা আমি পড়তেছি কারণ আপনাদের দিয়ে পড়ালে সমস্যা হতো, যে এই যে মিটটা কেন ভেঙে গিয়েছে, তো ওটা বুঝাই দিচ্ছি যে এগুলিকে ট্রেন বেড়ে ভার্ব বলা হয়, আর আমার মুখস্থ রাখতে হবে। ট্রেন বেড়ে মানে কি? ট্রেন সেপারেট, হ্যাঁ, সেপারেট করা যায় ওকে।
Der Tag ist das Geschenk für Sophia. এই দিনটা জোফিয়ার জন্য উপহার হিসাবে। Wir sammeln 10 € pro Person ein. আমরা প্রতিটা মানুষের জন্য 10 € করে einsammeln মানে কি সংগ্রহ করা, হ্যাঁ আমরা সংগ্রহ করছি। Bei Regen essen wir zusammen und gehen ins Kino. হ্যাঁ বৃষ্টিতে আমরা একসাথে খাওয়া দাওয়া করব এবং সিনেমাতে যাব। Wir rufen morgens an. আমরা আগামীকাল কল করব। Oder schicke eine Nachricht. অথবা একটা মেসেজ পাঠাবো। Nachricht মানে মেসেজ। Hoffentlich könnt ihr alle mitkommen. আশা রাখি তোমরা সবাই সাথে আসবে। Achtung, Sophia weiß nichts. জোফিয়া কিছুই জানে না। Viele Grüße, Markund. মানে তো এখন এটা হলো একটা গ্রামাটিক। এটা যদি আমরা না জানা থাকতো তাহলে হঠাৎ করে বোঝা যায় না। হ্যাঁ যেমন বিয়ার মাগট ইয়ের মিট, তোমরা কি আসবে? বিয়ার লাডেন সোফিয়া আইন। হ্যাঁ তারপর আনফাঙ্গেন মানে শুরু করা। তাহলে unser Überraschungstag fängt হ্যাঁ am 17. Juli um 10 Uhr an. তাহলে যা কিছু আপনার বলা আছে বলে একদম সেন্টেন্সের লাস্টে যে ওর ওই প্রিফিক্সটা যুক্ত হবে। Wir holen dich ab. ab একদম লাস্টে। Wir bringen einen Kuchen mit. তাহলে মিট একদম সাথে। তাহলে প্রিফিক্স মানে কিন্তু আমার এগুলি মিট, আইন, আন, আব। ওকে যেমন আনরুফেন মানে কল করা। তাহলে আপনার একটা বাক্য চ্যাট বক্সে সবাই একটু লিখে ফেলেন তো। আমি তোমাকে কল করব। আমি তোমাকে কল করব, চ্যাট বক্সে সবাই লিখেন। প্রেজেন্ট টেন্স আর ফিউচার একই ভাবেই বলে জার্মানরা। আর আনরুফেন এ আবার অ্যাকুজাটিভ ভার্ব। আপু চ্যাট বক্স থেকে আমরা এটা বাংলাটা জার্মান করবো। হ্যাঁ জার্মানটা যে আমি তোমাকে কল করব, এটা জার্মান ভাষায় কি হবে? আনরুফেন মানে কল করা। তাহলে হ্যাঁ বাকিটা আপনারা লেখেন। যে কোনো বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট দিব, ভার্ব দিব, তারপরে অবজেক্ট। আর এই যে যেহেতু এটা ট্রেন বেড়ে বেরবেন, ঠিক আছে, আন চলে যাবে একদম বাক্যের শেষে। এখানে এভাবে বুঝিয়েছে। সবাই ট্রাই করেন। সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন, পরে যা কিছু বলার বলে একদম লাস্টে যে আপনার এটা সেপারেট হবে। আমি তোমাকে কল করি, এটাও হতে পারে, অথবা আমি তোমাকে কল করব বিকেলে এসে। তোমাকে, হ্যাঁ তোমাকে। দেখি ফার্স্টের থেকে আহ শাওন ভাইয়া, আনরুফেন এটা হলো সেপারেবল ভার্ব, ঠিক আছে। ইমন ভাইয়া হলো ভ্যাডে দিয়ে লিখছেন তো এজন্য একসাথে বসেছে, ঠিক আছে। রাব্বি ভাইয়া দিশ তোমাকে হবে, হ্যাঁ ইস রুফে দিশ আন। আর আপনি হলেন ট্রেন করেছেন, গুড, সেপারেট করেছেন। ইস রুফে দিশ আন মাসুদ রানা ভাইয়া ঠিক আছে, অন্তরা আপু ঠিক আছে, সামিয়া জান্নাত। উম ইয়ের কি প্লুরাল হয়ে যায়, হ্যাঁ তোমাদেরকে, যদি সেটা মিন করে থাকেন আপনি তাহলে ঠিক আছে, তোমাদেরকে দাওয়াত করতে চাই। আর ডিশ মানে তোমাকে। আহ, সামিয়া জান্নাত আপুর জন্যই যে ডিশ হবে। আর রাকিব হোসেন ঠিক আছে, লামিয়া
আপু দিস তোমাকে মিন করলে দিস, আর তোমাদেরকে মিন করলে ইয়ের। সামিয়া জামান, রিদিমা আপু, মাহিন ভাইয়া, সালমা আপু, ন্যান্সি আপু, সব অনামিকা আপু। অনামিকা আপু আবার ইয়ের হবেন, দিস দিবেন, ঠিক আছে? আমি তোমাকে আচ্ছা কল করব। ইস গুফে দি ইস গুফে দিস আন, ওকে। শিওর? এখন দিস মানে তাহলে কি হলো? তোমাকে। যদি আমরা আমাকে বলতে চাই, আমাকে, তোমাকে, তাকে, তাহলে এগুলি হলো আমার অবজেক্ট, তাই না? অ্যাকুজাটিভ অবজেক্ট। তো এখন সামনে অ্যাকুজাটিভ আসতেছে। It's মানে আমি, দু মানে তুমি। কিন্তু আমরা যদি অবজেক্টের জায়গায় বসাই, আমাকে, তোমাকে, তাকে, এভাবে যদি আমরা বলি, আহ, তখন যেমন এখানে বললাম ইস রুফে দিস আন, তাহলে দিস কেন বললাম? তোমাকে, এই ধরনের মিনিং হয়েছে, অবজেক্টের জায়গায় বসছে, ঠিক আছে? তো এখন আমরা টেন ভার্বের একটা লিস্ট। তো এখন আমরা A1 এর জন্য এই কয়টা ভার্বই আপনার এনাফ। হাই লেভেলেও এত বেশি নাই, এগুলি খুবই খুবই মনে করেন অ্যাডভান্স বেজন্ডার্স, খুবই স্পেশাল কিছু, তাই না? হঠাৎ করে খেয়াল করা যায় না জিনিসটা জানা না থাকলে। ইমেইল লিখতে গেলে আমরা একটা বাক্য নিব যে আমি তোমার জন্য একটা কেক আনবো, তখন আমরা বলবো যে ইস বিরিঙ্গে ফুয়া দিস। ফুয়া মানে জন্য, এরপরে আমার আকুজাটিভ ফুয়া দিস einen কুকেন মিট, আমি তোমার জন্য একটা কেক আনবো। তো ইমেইল আসলে আমরা দেখতেছি পরে। এক্সাম সম্পর্কে আমাদের ভালো আইডিয়া আছে কিভাবে এক্সাম হয়? না আমি দেখিয়ে দিব। আহ, দেখেন তো আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? বার্টেনজি, আমি ট্রেন ভ্যারিয়েবলটা কি একটু দেখিয়ে দিই। তো যে কথাটা আমি মুখে বললাম এরকমই, এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেন, হ্যাঁ। ট্রেন বেড়ে পারবেন। ট্রেন বেড়ে মানে ট্রেন মানে সেপারেট, বারে সেপারেবল, যেটা সেপারেট করা যায়। ট্রেন বেড়ে ভেরবেন, ভেরবেন মানে তো ভার্ব, ওগুলি তাহলে ভার্ব। তাহলে এখন হলো প্রিফিক্স কাকে বলে? প্রিফিক্সে বাংলাতে কি বলে? প্রিফিক্সকে অনুসর্গ, তাই না? কিছু ভার্বের আগে আমাদের যদি অঘা, অজানা, ওরকম কিছু ছোট ছোট পার্ট ছিল না বাংলায়? ওরকম জার্মানেও ওরকম কিছু আছে। তো যেমন আন, আপ, তারপরে মিট, এমন কিছু থাকলে সেই অংশটুকু প্রিফিক্স বলে, সেটা চেঞ্জ হয়ে বাক্যের শেষে যাবে। তাহলে ট্রেন ভেরে ভার্বেন, ভেরবেন বলতে কি বুঝিয়েছে? যে সকল ক্রিয়ার শুরুতে নির্দিষ্ট কিছু প্রিফিক্স যুক্ত হয়ে ক্রিয়ার অর্থ পরিবর্তন করে, কখনো কখনো পরিবর্তন করে, কখনো কখনো সেম থাকে, এবং প্রেজেন্ট টেন্সে ক্রিয়া থেকে পৃথক হয়ে বাক্যের শেষে অবস্থান করে, একদম বাক্যের শেষে অবস্থান করবে, তাকে সেপারেবল ভার্ব বলে। আহ যেমন আনরুফেন, তাই না? ইস রুফে দিস আন, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে। কিন্তু যদি আমরা এখানে আমি তোমাকে কল করতে চাই, যদি একটা মডেল ভার্ব দিয়ে দিতাম সেকেন্ডে, তাহলে আমার আর সেপারেট করা লাগতো না। যেমন আমি তোমাকে কল করতে চাই, এই বাক্যটা সবাই আবার লিখে ফেলেন তো চ্যাট বক্সে। Ich laufe in dich. আচ্ছা, হ্যাঁ। আমি তোমাকে কল করতে চাই, ইস will, তাহলে ইস উইল হলে ইস উইল দিস আনরুফেন,
তাহলে কোথাও যদি দেখেন যে আনরুফেন একসাথে মানে বসছে, তো তখন যে নিশ্চয়ই তার আগে কোনো মডাল ভার্ব আছে, অথবা পারফেক্ট টেন্স হলেও তো হতে পারে, তাই না? যেমন আজকে হলো আম, ইমন ভাইয়া লিখছেন ইস ওয়ার্ডে ডিশ আনরুফেন। তখন অন্যদের আসলে আতঙ্কিত হওয়ার কারণ নাই যে আম, কেন এরকম হলো, আনরুফেন তো সেপারেবল ভার্ব, সেপারেট হলো না কেন? তাহলে প্রেজেন্ট টেন্স হলে তখন আমার একটা ভার্ব থাকলে তখন সে সেপারেট হবে। ওকে, এরকম। তাহলে দেখি Ich möchte dich anrufen. Genauso. খুব সুন্দর হয়েছে। Sehr gut. Perfect. তো আমরা উম, bilden Sie Sätze. Beginnen Sie mit den markierten Wörtern. তাহলে আমরা এখান থেকে আমাদেরকে সেন্টেন্স মেক করতে বলেছে এরা। আর শুরু করব কোনটা দিয়ে? সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে। তো সাবজেক্ট এখানে এরা আন্ডারলাইন করে দিয়েছে। তো প্রথমটা আমি করে দিচ্ছি, পরের গুলো আপনারা একটু খাতায় লিখে ফেলতে পারেন। মার্ক উন্ড আনে, মার্ক উন্ড আনে, তারপরে কি হবে? লাডেন। সাবজেক্ট বলার পর ভার্ব দিব, তাই তো? লাডেন আলে ফ্রন্ডে আইন। তাহলে আমার ভার্বের দিকে খেয়াল করব, ভার্বের সাথে যে প্রিফিক্সটা আছে ওকে বাক্যের শেষে দিয়ে দিব। ক্লিয়ার? সেকেন্ড সেন্টেন্স কি হবে? দিয়ার ঠাক, দিয়ার টাক ফ্যাংট। ফাঙ্গে ফাঙ্গেন আবার আমার ফাঙ্গেন হলো ইরেগুলার ভার্ব। দিয়ার ঠাক ফ্যাংট সিeben Uhr আন কোথায় যাবে? বাক্যের শেষে। এসে যাবে। বাকিগুলি আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারেন বা এখানে চ্যাট বক্সে লিখে দেন। তো জি, এই জি মানে তারা, হ্যাঁ, আপু এটা কি জি, এক্ষুনি দিব? তারপরে আপনার কি হবে? ভার, তারপরে দেখেন, বললেও হয়, ঠিক আছে? প্রথমত একটু চিন্তা ভাবনা করেন যে একটা বাক্য গঠনের জন্য আমার প্রথম সাবজেক্ট, তারপরে ভ্যার, তারপরে যদি অবজেক্ট কিছু থাকে অবজেক্ট, সবকিছু বসে টসে আমার ওই ভ্যারবের যে প্রিফিক্সটা, যেমন আব হলেন, আব কোথায় যাবে? বাক্যে বাক্যের শেষে যাবে। হুম, তোমার কালকে পরীক্ষা? ওই আমার মেয়ে আর কি, তার কালকে জার্মান পরীক্ষা। তো সে ওই রিমোট অন্য জায়গায় রেখে দিছি। এখন বুঝতেছে যে আমি পড়াচ্ছি, এখন বললে দিবে, কাজ হবে না। গেদা প্লিজ ফোন টাইম বুক। আচ্ছা, লিখেছেন সবাই? তো এটা কি হবে? জি সোজা ম্যাম হলেন, অবহেলেন জি হলেন জুসামিন সুজামেন জোফিয়া আব। আব আপটা লাস্টে চলে যাবে। এখানেও মিট ব্রিঙ্গেনের মিট কি হবে? বাক্যের লাস্টে একদম যাবে। চলে যাবে, তাই না? মার্ক উন্ড আনে ব্রিঙ্গেন দাস এসেন মিট, তাই না? বাইরে গেন, উপরে টেক্সট পড়ে আলো বুঝতে সুবিধা হবে। বাইরে গেন রুফেন জি আলে আন, তাই না?
মার্কুন্ড তার পিছনে আনে, এই বাক্যটা তো সহজ আছে। এটা কি হবে বলেন তো? মার্কুন্ড আনে, এরপরে ভার্ব দেন হ্যাঁ Samen আনে, Geld ein. জামেন Geld ein. গেল্ড এই তো আইন সুপার। তারপরে আম জামস্টাগ খুনেন, হ্যাঁ মোডাল ভার্ব আছে যেহেতু এটাও সহজ। Bitte Frau. খনেন ইয়া আম জামস্টাগ খুনেন viele Freunde mitkommen, খনেন genau so। তো এখানে আমরা একটু দেখি, আমরা এই পেজটা পড়ে আর আজকে আর আগাবো না, কারণ হলো আহ wir sehen ein bisschen vor die Prüfung, also একটা রেস্টুরেন্টে গেলে মনে করেন রেস্টুরেন্টের কেলনার এসে আপনাকে জিজ্ঞাসা করছে যে কি আপনারা বেস্টেলেন করতে চান, was möchten Sie bestellen, বেস্টেলেন মানে অর্ডার করা, এই শব্দটা এক্সামেও থাকবে। তো তখন আপনি বললেন কি আমার জন্য একটা পিৎজা। তোমার জন্য কি কি নিব, পুরোনো আরেকজন আপনার সাথে গিয়েছেন, ওকে জিজ্ঞেস করছেন নিলয় তোমার জন্য কি নিব। হ্যাঁ, সে আবার বলছে, আরো একজন সাথে বলছে আমার জন্য একটা কোকা কোলা, আমার জন্য একটা ড্রিঙ্কস, আমার জন্য। এখন এই যে জন্য, এটাকে জার্মানি কিভাবে বলে? ফুয়া। জন্য ফুয়া শব্দের অর্থ ফিওর ফিওর জন্য, তাই না? তাহলে ফুয়া মিশ আমার জন্য, হ্যাঁ ফুয়া মিশ বিতে আইনেন জালাত। এখন যদি আমরা অন্য কাউকে জিজ্ঞেস করি তোমার জন্য কি নিব, তাহলে জন্য শব্দের অর্থ হলো ফুয়া তো দিব, and এর পরের অংশ আমার কি বোঝাইতে হবে? ইস, ফুয়া ডিশ und ফুয়া ডিশ লীলা, তোমার জন্য কি লীলা? ইস লাডে ডিশ আইন, আমি তোমাকে দাওয়াত করেছি। আর মূলত কথা হলো আমার অবজেক্টের জায়গায় যখন বসছে সে আমার আকুজাটিভ হয়েছে। আমরা ডাটিভ পড়লে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, ডাটিভ হলে মিয়া দিয়া ওইভাবে বলে, ইস হেল্পে দিয়া, আমি তোমাকে হেল্প করি, এইভাবে হয়। তাহলে আকুজাটিভ বা ডাটিভ সেটা হয় কিছু ভার্বের কারণে এবং কিছু প্রিপোজিশনের কারণে। তো আকুজাটিভ ভার্ব আমাদের কারো মনে আছে? ব্রাউখেন, কাউফেন, কাউফেন তারপর লেজেন গেবেন। তারপরে ট্রিঙ্কেন নেমেন এখন আমার হুয়া হলো আকুজাটিভ প্রিপোজিশন, তার একটা মিনিং আছে, তাই তো? প্রিপোজিশন সবসময় তার মিনিং থাকবে, তো তারপরের অংশ আকুজাটিভ হয়েছে। এখন ওরকম কোন প্রিপোজিশন সামনে আসবে ডাটিভের, যার কারণে ডাটিভ হবে। তাহলে আকুজাটিভ বা ডাটিভ এটা হলো আমার ভার্ব অথবা প্রিপোজিশনের কারণে হয়। আর নাউন থাকলে নাউনের আর্টিকেল চেঞ্জ হয়, নাউন না থেকে কখনো পার্সোনাল প্রোনোমেনও থাকতে পারে, অর্থাৎ আমি তুমি সে, এটাকে না বলে আমাকে তোমাকে তাকে অবজেক্টের জায়গায় বসছে। তো মোট কথা যে আমরা গুগল ট্রান্সলেট করলেও কিন্তু সেম আসবে, তা আমার জন্য একটা কোকা কোলা প্লিজ। তো আমরা একটা অডিও শুনবো, দেখি আমি অডিওটা টাইলেন করি। Ich teile das Audio mit euch, danach sagen wir etwas, was die Leute bestellt haben। তো তারা একটা রেস্টুরেন্টে গিয়েছে, রেস্টুরেন্টে যে আর কি খাবার অর্ডার করতেছে। তো এক্সামেও কিন্তু হইরানি একটা এরকম আসে যে তারা কি অর্ডার করেছে। Guten Abend. Hallo, wir möchten bitte. আচ্ছা, তাহলে আমরা আগে সেন এটা দেখে নিই। বলছে দি বেস্টেলুং মানে অর্ডার, হইরেন জি দাস গেস্প্রেস কথোপকথনটি শুনুন, ভাস বেস্টেলেন ইয়ান উন্ড লীলা ক্রোসেন জি আন। তাহলে ইয়ান সে কি নিয়েছে? আপেল জাফট শ্রোলে, হ্যাঁ এখানে এক ধরনের জাফট। আর ভাসান নিয়েছে ইয়ান
আর লীলা সে কি নিয়েছে হয়তো কোলা, জালাত মিট খেয়েছে, আর ও আবার পিৎজা মিট গেমুজে, আর ও উপরের গুলি হয়তো গেট্রেঙ্ক হিসেবে নিয়েছে। তা আমরা এটা আগে দেখি। stellen? Ja, gern. Was möchten Sie trinken? Für mich bitte eine Apfelsaftschorle. Und für dich, Lela? Ich lade dich ein. Oh, danke. Bitte eine Cola. Und was möchten Sie essen? Für mich bitte einen Salat mit Käse. Gern. Und für Sie? Für mich bitte eine Pizza mit Gemüse. Also ein Salat mit Käse und einmal Pizza mit Gemüse. Können Sie auch Wasser für den Hund bringen? Für wen? Für den Hund. Er hat auch Durst. Ja, natürlich. Ich bringe gleich Wasser für ihn. Okay. Und danach আমরা এটা পড়বো। তো প্রথমে আমরা একটু পড়ে নিলে শুনতে সুবিধা হয়। ভাস মোস্টেন জি ট্রিঙ্কেন, আপনারা কি পান করতে চান? তাহলে এটা কে বলতেছে? কেলনার অথবা কেলনারিন, রেস্টুরেন্টে যারা চাকরি করে। হ্যাঁ, তো যারা গেস্ট গিয়েছে তারা কি বলছে? ফোয়া মিজ বিতে আইনে আফেলজাফট শোলে উন ফোয়া দিস লীলা, লীলা তোমার জন্য কি? ইসলা ডিসাইন, আমি তোমাকে ইনভাইট করেছি। ও দানকে বিঠাইন খোলা উন ভাস মোস্টেন জি এসেন, এবং আপনি কি খেতে চান? ফোয়া মিশ, এটা হয়তো কেলনারি বলছে। পরে ওরা কি বলছে? ফোয়া মিশ বিটে আইনেন জালাত মিট খেজে, আমার জন্য একটা সালাদ কেজের সাথে। তাহলে ফোয়া মিশ, ফোয়া মানে জন্য, মিশ মানে আমার। জ্ঞান উন ফোয়া দিস, এবং তোমার জন্য ও বলছে ফোয়া মিশ বিটে আইনে পিৎজা মিট গেমুজে, পিৎজার সাথে গেমুজে ভেজিটেবলস। এই পানি ভালো না, খাস না? ফোয়া মিশ বিতে আইনে পিৎজা মিট জালাত খুনেন যে আও বাসা ফোয়া দেন হুন ব্রিঙ্গেন। হ্যাঁ, আপনি কি ওদের সাথে হয়তো একটা কুকুরকে নিয়েছে সাথে, সেটার কথা বলতেছে যে ওর জন্য একটা ভাসার হবে, পানি হবে। ইয়া নাটুইলিশ ইস বিরিঙ্গে গ্লাইস ভাসা ফোয়াইন, হ্যাঁ আমি তার জন্য দ্রুত আনছি। তাহলে ইন হলো কেন? কুকুর যে হুন্ড, ওর আর্টিকেল হলো দিয়ার, তাহলে এখানে তাকে মিন করেছে ইয়া, ইয়ারের জন্য ইন হয়েছে। তো হইরেন বিয়া দিজে গেসপ্রেস। Was möchten Sie trinken? বুঝতে পারেন অডিও শুনলে? Sie trinken. Für mich bitte. Was möchten Sie trinken? আচ্ছা, এক্সামেও কিন্তু এরকম বলে, ভাস মোস্টেন জি ট্রিঙ্কেন। Für mich bitte eine Apfelsaftschorle. Und für dich, Lela? Ich Und vor dich, Lila? lade dich ein. Oh, danke. Bitte eine Cola. Oh, danke, bitte eine Cola. Danke. Bitte eine Cola. Und was möchten Sie essen? Für mich bitte einen Salat mit Käse. Gern. Und für Sie? Für mich bitte eine Pizza mit Gemüse. Können Sie auch Wasser für den Hund bringen? Ja, natürlich. Ich bringe gleich Wasser für ihn. এখানে কি আমরা ক্লিয়ার কেন এরকম মিশ ডিশ জি ইন এরকম বলেছে? তাহলে আমার এই অংশটুকু আকুজাটিভ হয়েছে কিন্তু। তো আমার চ্যাপ্টার নোমা 6 এখানে এতটুকুই বিষয় ছিল। তো মূলত আমার হলো আইনলাডেন কথাটা আমার দরকার হবে এক্সামের ইমেইল লিখতে গেলে, যে কেউ হলো আপনাকে
হ্যাঁ হ্যাঁ, সুমন ভাইয়া পিডিএফ পাবেন, মানে সবাইকেই দিব আর কি গ্রুপে। তো এখন কথা হলো, আহ তাহলে আইনলাডেন মানে তো শিওর, তাই না? আর সে এক যেটা ট্রেন বেড়ে বাড়বে, একটু কোনটা তো খেয়াল রাখলে হয়। আর তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার 5 নাম্বার চ্যাপ্টারে আবার ব্যাক করব। ওখানে একটু সময় নিয়ে পড়াতে হবে, একটা ফুল ক্লাস লাগবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, এরপরে হলো আমাদের বাকিটুকু যেটা আছে এটা আমার পড়ার দরকার হবে না। কোনো কনসার্ট, টিকিট, এই সকল বিষয় দেখিয়েছে, কোন খাবারের কেমন দাম, ঠিক আছে, মেনু কার্ড। তো এটা দেখা যাচ্ছে যে পড়ার মতো কিছু না। ওকে, তো এখান থেকে মূলত হলো আমার রেস্টুরেন্টে যে খাবার অর্ডার দেওয়া, তারপরে গেবুস্টাক ডাটুম টা বলা, এবং ট্রেন ভেরবেন। তো আশা করি আজকের ক্লাসে এটুকু ক্লিয়ার হয়েছে। তো আইনলাডেনের মিনিংটা মনে রাখলেই আজকে হবে, আর কোনো সমস্যা নেই। তো এখন আজকে আমরা যতটুকু ক্লাস করেছি, আহ এখান থেকে কি কারো কোনো আগে আছে কি? আমরা ক্লাস শেষের দিকে ক্লাস শেষ করব। আর আজকে ক্লাস কেউ না করলে এমন অসুবিধা নাই, আমি হলো ক্লাস রেকর্ডিংটা তো আমি দিয়ে দিচ্ছি, একটু টেনে টেনে দেখলে হবে। আর হলো ফর্মাল ইমেল যেহেতু আগে দেখিয়েছিলাম, একটা ফর্মাল ইমেইলই লিখতে দিব, ঠিক আছে? তবে আগেরটার থেকে একটু অন্যরকম, কিন্তু লেখা সিস্টেম সেম। আর মঙ্গলবার তো ইনশাল্লাহ ক্লাস। মঙ্গলবারের তাহলে আমাদের টার্গেট হলো 5 নাম্বার চ্যাপ্টারে যে দুটো গ্রামার আছে, মরাল ভার্বেন আর হলো মাইনে, ওই শুধুটা ক্লিয়ার করা। আহ, আর ইমেল তো থাকছে, ঠিক আছে? তো আজকের ক্লাসের নিয়ে কি আর কোনো ফ্রাগে আছে কি কারো? যতটুকু আমরা দেখলাম, haben Sie noch Fragen dazu? প্রিভিয়াস ক্লাস রেকর্ডটা, আমার ক্লাস কি আপু, সালমা আপু? আমার ক্লাস নাকি জুবাইর ভাইয়ারটা? একটু সাউন্ড অন করে বলতে পারেন? আপনি যে ক্লাসটা নিচ্ছিলেন হচ্ছে গিয়ে আমারটা আমি দিয়েছি, ফর্মাল ইমেল রাইটিং আর অ্যাকুজেটিভ। ফার্স্টের দিকে জয়েন করতে পারি নাই, তখন হচ্ছে আপনি মনে হয় কিছু বলছিলেন, মানে একবার কানেক্ট করেছিল তো পরে আর কানেক্ট করতে পারিনি। আর যতটুকু অনুরোধ আপনাদের যখন স্টুডেন্ট দিয়ে স্পিকিং করায়, তখন সেই পার্টটুকু আমরা হলো আপনার ইসে দিই না। আহ, আপনার যতটুকু লাগবে ততটুকু দিয়েছি, ঠিক আছে? অ্যাকুজেটিভ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা দেখবেন। হ্যাঁ, উপরে দেখেন, উপরের মেসেজে। আর ফর্মাল ইমেল রাইটিং আর স্পিকিং ছিল যেটা ছাত্রদের দিয়ে করানো হয়, ওই পার্টটুকু আমরা দিই না, বা সেটুকু আপনার দরকারও নাই। মন খারাপের কিছু নাই, সম্পূর্ণই পেয়েছেন।